নমস্কার বন্ধুরা, মিঠুন পছন্দের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবার চলে আসছি আজ একটি রান্নাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সেটা মাছের ডিমের বড়া করে আলু দিয়ে ঝোল করব, তাই সেই রান্নাটি আজ শেয়ার করছি। এখানে মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এগুলো একটু সময় করে ধুইতে হয়। ধুয়ে নিয়েছি আর এখানে একটা টিফিন বক্সে করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ, টমেটো আর পাকা লঙ্কা 4-5টা, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো এটা আমি পেস্ট করে নিয়েছি, মানে ঝোলে দেওয়ার জন্য। এটা আগে লাল হয়েছে, কারণ পাকা লঙ্কা ছিল আর টমেটো, তার জন্য লাল হয়েছে। এখানে মাছের ডিম আর আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর এখানে অল্প পেঁয়াজ, লঙ্কা কুচো কুচো করে কেটে রেখেছি মাছের ডিমের মধ্যে দেওয়ার জন্য। আর আলুটা আমি অল্প বয়েল করে নিয়েছি, কারণ সুগারের পেশেন্ট আছে বাড়িতে, সুগার বা এমনিতেও আলুটা অল্প বয়েল করে নিলে রান্নাটাও অল্প তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি মাছের ডিমের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এখানে মাছের ডিমে পেঁয়াজ, লঙ্কা আর পরিমাণ মতো অল্প বেসন দিয়ে দিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, বেসন, নুন, হলুদ দিয়ে ভালো করে আমি সেটা মেখে নিয়েছি। ওইটা আর আমি দেখাতে স্কিপ হয়ে গেল। এবার তেল গরম হয়ে গেল, কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে বড়া করলেও খেতে খুব ভালো লাগে, ভাতের সাথে বা শুধু শুধুও খেতে ভালো লাগে। কিন্তু অনেকটা এনেছিল, তাই প্রায় অনেকটা ছিল মাছের ডিম, তাই এইভাবে অল্প ঝোল করে নিয়েছি আলু দিয়ে। এই যে এইভাবে মাছের ডিমের বড়াগুলিও খেতে খুব টেস্ট লাগে। বড়াগুলি সব ভাজা হয়ে গেল। এবার সেই কড়াইতে অল্প পরিমাণে তেল ছিল, তেলের মধ্যে অল্প জিরে দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সেই মশলাটা দিয়ে দিলাম, লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে পরিমাণ মতো হলুদ, নুন সব দিয়ে দিচ্ছি। হলুদ, নুন, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়ছি। যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে নাড়তে থাকবো অল্প সময় পর পর। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা। এবার আমি আলুগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এভাবে ভালো করে অল্প কষিয়ে নেব।
আলুগুলি কষানো হয়ে গেছে। এবার আমি ওই মশলা লাগানো বাটি দিয়ে অল্প জল দিয়ে আবার অল্প জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো। অল্প বেশি করে দিচ্ছি জল, কারণ এটা বড়া দেওয়ার পরে জলটা টেনে নেবে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আবার। পরিমাণ মতো নুন দিয়ে এবার অল্প সময়ের জন্য আবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকনিটা খুলে এবার সব বড়াগুলি তার মধ্যে দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটছে, আর ঝোলটাও খুব অল্প হয়ে গেছে। এখন অনেকটা দিয়েছিলাম, বড়াগুলো সব টেনে নিয়েছে। এবার রান্নাটা আমার প্রায় হয়ে যাচ্ছে। এবার রান্নাটি আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তাই আমার মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোলটি হয়ে গেল। তাই আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অল্প লাইক দিয়ে দেবেন। তাই আজকের জন্য এতটুকুই। আবার আসবো কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়ের জন্য। আমি তাহলে আজ